রাখলেন। কিছুক্ষণ পর আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও গফফার, ও রহমান আল্লাহ, ও রহিম আল্লাহ, আপনি তো দয়া করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে জাহান্নামের কিনারায় রেখেছেন। আপনি তো রহমান, আর একটু আমাকে দয়া করেন। ও মালিক, জাহান্নামের কিনারা থেকে আমি জান্নাতের ঘ্রাণগুলো পাচ্ছি। ও মালিক, আমাকে জান্নাতে দিবেন না আমি এটা জানি, কিন্তু যদি জান্নাতের কিনারায় নিয়ে আমাকে একটু জান্নাতের ঘ্রাণগুলো শোকার মতো সুযোগ সুবিধা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ডেকে বলতেছেন, ও বনি আদম, তুমি তো ওয়াদা করেছিলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার পর কোনো কিছু চাবা না, কেন আবার চাইলা? বলে, আল্লাহ, আপনি যে রহমান, এই রহমান নামের ওসিলায় চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, ও আদম সন্তান, যদি তোমাকে জাহান্নামের কিনারা থেকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যায়, তারপরে আর কোনো কিছু চাবা না? বলে, না না, আর কোনো কিছু চাওয়ার নাই। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে জান্নাতের গেট পর্যন্ত নিলেন। এখন জান্নাতের গেটের কাছে গিয়ে খুব ভালোভাবে জান্নাতের সুঘ্রাণ ভোগ করতেছেন, আর তার মনের ভিতরে আশা জেগে গেল, আর তিনি জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, ও মালিক, আপনার কাছে চাইতে তো লজ্জা লাগতেছে, কিন্তু আপনি তো রহমান, সুতরাং আপনি দয়া করে জাহান্নামের কিনারা থেকে মুক্তি করে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসেন। আপনার জান্নাতের নাজ নিয়ামত গুলো জান্নাতের বাইরে থেকে দেখতেছি। ও মালিক, দয়া করে যদি একটু জান্নাতের ভিতরে প্রবেশ করাইতেন, আমি শুধু জান্নাতের নিয়ামত গুলো আমার নিজ চোখে দেখতাম আর দেখেই চলে আসতাম, এরপর আর কোনো কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলে, ও বনি আদম, তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে জাহান্নামের কিনারায় রাখলাম, জাহান্নামের কিনারা থেকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসলাম। তুমি এখন জান্নাতের ভিতরে যাইতে চাইতেছ, যাও যাও, তোমাকে জান্নাতের ভিতরে পাঠাইয়া দিলাম। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত গুলো ঘুরে ঘুরে দেখতেছে আর মনে মনে আফসোস করতেছে, মালিক, তোমার দেওয়া জান্নাতের যদি মালিক হতে পারতাম তাহলে কতই না আমি সৌভাগ্যবান হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন এই জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি অবাক হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বলেন, মালিক, আমার সঙ্গে কি মশকারি করেন? একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। করে জাহান্নামের আগুন থেকে আপনি জান্নাত পর্যন্ত নিয়ে আসলেন, বারবার আপনার কাছে চাইলাম, আর আপনি আমাকে এখন জান্নাতের মালিক বানাচ্ছেন, আমার বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দা, তোকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিলাম। শুধু মালিক বানিয়ে দিয়েছেন এমন নয়, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীকে একত্রিত করলে যত বড় হয়, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে একটা জান্নাত দান করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ঈমান নিয়ে যেতে চাই নাকি ঈমান হারা হয়ে যেতে চাই? একটু আওয়াজ দিয়ে বলেন। ঈমানের সব থেকে বড় দামি আর পাওয়া এক সুন্নাহ, এক যাররা পরিমাণ
ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়াকে একত্রিত করলে যত বড় জান্নাত আল্লাহ দান করবেন, এত বড় জান্নাতের মালিক আপনাকে দান করবেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন। ঈমান আর আমল নিয়ে যেতে চাইলে কি করতে হবে? আমার মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে হবে, কোরআন এবং হাদিসকে ভালোবাসতে হবে, যারা হক্কানি উলামা একরামকে ভালোবাসতে হবে। আজকে আপনাদের এলাকার জন্য গর্ব, 5 জন মেয়ে মানুষ কোরআনের হাফেজা হলেন, 3 জন ছেলে সন্তান কোরআনের হাফেজ হলেন। এর থেকে সৌভাগ্যবানা আর আপনাদের এলাকার ভিতরে ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআনের হাফেজের মা বাবা হয়েছে। আপনারা সকলে হতে চান তো? যাদের সন্তান রয়েছেন তাদেরকে কোরআনের হাফেজ আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। সন্তান নাই নাতি আছে, নাতি নাই নাতির ঘরে নাতি আছে, যেভাবেই পারেন আপনার বংশের ভিতরে আপনার পরিবারের ভিতরে কমপক্ষে যেন একজন কোরআনের হাফেজ আলেম থাকেন। আপনার জানাজা যেন আপনার নিজের পরিবারের লোক করতে পারে। সকলেই বানাবেন তো ইনশাআল্লাহ। আর আপনারা সকলে মাদ্রাসাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সকল সর্বপ্রথম মন থেকে মহব্বত করবেন, তারপরে অর্থ সম্পত্তির সম্পদ দিয়ে মহব্বত করবেন। সম্মানিত উপস্থিতি, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন দ্বীনের ধারক বাহক হিসেবে কবুল করে নেন। আর যারা আমার আলোচনা শুনতে চান, শাহাদাত ইসলামী টিভি আমার চ্যানেল রয়েছে, এই জায়গায় সার্চ দিলে পেয়ে যাবেন। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات. أي الله আমি গুনাহগার, আল্লাহ কিছু সংখ্যক গুনাহগারদেরকে নিয়ে আল্লাহ গভীর রাতে আল্লাহ যে এই সময় দোয়া কবুল হয় এই সময় আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ সর্বপ্রথম আমাদের গুনাহগুলোকে maaf করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ আমাদের সন্তানদের গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ আমাদের পরিবারের গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি আর দিনদার বানায় দেন। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ সকল প্রকারের কল্যাণ দান করেন ও কল্যাণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দান করেন, হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ আসরের পর থেকে নিয়ে রাত্রে বড় একটা বেজে গেল, আপনার বান্দা বান্দীরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনলেন। আল্লাহ শুনলেওয়ালা বললেওয়ালা আল্লাহ সকলকে আল্লাহ আমল করার মতো তৌফিক দান করেন। আল্লাহ সকলকে আল্লাহ আপনি দিনদার পরহেজগার হিসেবে কবুল করে নেন। আল্লাহ সকলকে ঈমান আর আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ যারা এই মাহফিলকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ অনেকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ অনেকে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ অনেকে মাদা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ যেভাবে সাহায্য সহযোগিতা করো, আল্লাহ এই সাহায্য সহযোগিতাকে কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দা বান্দীরা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ অনেকে মা বাবার রূহের মাগফিরাতের জন্য দান করেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ অনেকে সন্তানের ভবিষ্যতের সুন্দরের জন্য দান করেছেন, আল্লাহ সন্তানের ভবিষ্যৎগুলোকে সুন্দর করে দেন। আল্লাহ অনেকে অসুস্থতার জন্য দান করেছেন, আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ আমার সঙ্গে হাত তুলেছে অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই, আল্লাহ ওই মা বাবা যদি থাকতো কত মোহাব্বত করতো ভালোবাসতো। আল্লাহ অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকুড়ের ঘর, আল্লাহ
শীতের মৌসুমে আল্লাহ মাটিটা ঠান্ডা হয়ে থাকে, আল্লাহ আমরা কম্বলের নিচে থাকি, নেপ তুষকের উপরে থাকি, তবুও শীত লাগে। মালিক, যে মা বাবা আমাকে এত পরিশ্রম করে আল্লাহ আমাদেরকে এত বড় করাইছে, যে মা বাবা আমাদেরকে কষ্ট করে আমাদের জন্য অর্থ সম্পদ রেখে গেছে, আল্লাহ জানি না তারা কোন উদ্দেশ্যে আছে। আল্লাহ তাদের কবরের ভিতরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বিছানা বিছায়া দেন। আল্লাহ আমাদের কবরকেও সুন্দর করার মতো তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করে নেন, মাদ্রাসার হাজতগুলো পূর্ণ করে দেন। আল্লাহ এই প্রিন্সিপালের নেকায়তে তৈবা দান করেন। আল্লাহ তার মনের বাসনাগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ তার পরিবারের ভিতরে খায়ের বরকত দান করেন। আল্লাহ যেই সমস্ত আল্লাহ আপনার বান্দা বান্দিরা কোরআনের হাফেজ এবং হাফেজা হলো, আল্লাহ তাদেরকে আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ নূরের তাজ পরান, আল্লাহ তাদের মা বাবাদেরকে নূরের তাজ পরায়েন। আল্লাহ তাদেরকে হাসর নশর করার মতো তৌফিক দান করেন। আল্লাহ যারা মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ যারা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, আল্লাহ যারা হুজুরকে মহব্বত করে, আল্লাহ সকলের মহব্বতকে কবুল করে নেন। আল্লাহ যে উদ্দেশ্যে মহব্বত করে তাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ যারা লজিং মাস্টার, আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন, তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, আল্লাহ তাদের আমলের ভিতরে বরকত দান করেন, আল্লাহ তাদের নেক মাকসাদগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ আমাদেরকে দিনদার হিসেবে কবুল করে নেন, আমাদের দোয়া কানাগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।